হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, আখ কোন দেশের জাতীয় গাছ? অপশান আছে দেখো, পাকিস্তান, চীন, ভারত, ব্রাজিল। অর্থাৎ আমরা জানি গাছ বা ট্রি কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড বা প্রকৃত বন্ধু, কারণ বিভিন্ন ধরনের গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে থাকি। কিছু কিছু গাছ থেকে ঔষধও তৈরি হয়, আবার আমরা ফল খেয়ে থাকি। তার মানে গাছ কিন্তু সমাজের পক্ষে বা পরিবেশের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে জাতীয় গাছ আখ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের জাতীয় গাছ কিন্তু আখ, বা পাকিস্তানের জাতীয় গাছকে আখ বলে আখ্যা দেওয়া হয়েছে বা ব্যাখ্যা দেয়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সবচেয়ে বেশি সোনা পাওয়া যায়? অপশান আছে দেখো, চীন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত। অর্থাৎ আমরা জানি গোল্ড বা সোনাও কিন্তু মূল্যবান ধাতু, যেটি মূল্যবান ধাতু বা রত্ন হিসাবে কেনাবেচা করা হয়। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবচেয়ে বেশি সোনা পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা দেশেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে সোনা পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশুর আধার কার্ড তৈরি করা হয়? অপশান আছে দেখো, বাদুড়, গরু, কোয়ালা, বাঘ। অর্থাৎ আমরা জানি আধার কার্ড কিন্তু আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণের জন্য একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নথি বা উপকরণ। তাহলে সাধারণত মানুষের কিন্তু আধার কার্ড হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশুর আধার কার্ড তৈরি করা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কোয়ালা। অর্থাৎ কোয়ালা পশুর ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র আধার কার্ড তৈরি করা হয় বা আধার কার্ড তৈরি করা হয়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে লাল রঙের নদী প্রবাহিত হয়? অপশান আছে দেখো, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম। অর্থাৎ আমরা জানি যে কোনো নদী কিন্তু সেই দেশের বা আশেপাশের পক্ষে খুবই উপকারী, কারণ নদীতে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে, আবার নদীর জলে কিন্তু বিভিন্ন ধরনের ফসল চাষবাস হয়। এক কথায় নদী থাকলে কিন্তু জনজীবন খুব সুন্দর হয়। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে লাল রঙের নদী প্রবাহিত হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভিয়েতনাম। অর্থাৎ ভিয়েতনাম দেশে কিন্তু লাল রঙের নদী প্রবাহিত হয় বা প্রবাহিত হতে দেখা যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, অডি গাড়ি কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, জার্মানি, চীন, জাপান, ভারত। অর্থাৎ আমরা জানি অডি কোম্পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অডি কোম্পানি বিভিন্ন ধরনের 4 হুইলার বের করে থাকে। নিত্য নতুন এবং নতুন ডিজাইনের 4 হুইলারগুলো কিন্তু আমরা বাজারে পেয়ে থাকি, এবং যাদের
গাড়ির প্রতি খুব আকর্ষণ আছে তারা কিন্তু অডি গাড়ি নেয়, কারণ অডি গাড়িগুলো খুবই ভালো এবং সুন্দর। তাহলে সেই অডি গাড়ি কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জার্মানি, অর্থাৎ অডি গাড়ি কিন্তু জার্মানি দেশের কোম্পানি। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে কোনো মন্দির ও মসজিদ নেই? অপশান আছে দেখো, চীন, ইউরোপ, কোরিয়া, জাপান। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ বা মন্দির অবস্থিত, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কোনো মন্দির বা মসজিদ নেই বা থাকে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইউরোপ, অর্থাৎ ইউরোপ এমন একটি দেশ যে দেশে কিন্তু কোনো মন্দির এবং কোনো মসজিদ নেই। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জীবকে কৃষকের বন্ধু বলা হয়ে থাকে? অপশান আছে দেখো, কেঁচো, পিঁপড়ে, প্রজাপতি, মৌমাছি। অর্থাৎ আমরা জানি যারা চাষবাস করে বা চাষবাসের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আমরা কিন্তু কৃষক বলি, এবং সেই কৃষক যখন চাষবাস করে তার জন্য জমিতে লাঙল বা হাল করে, এবং এর ফলে কি হয়, নিচের জমি নিচের মাটি উপরে উঠে আসে এবং উপরের মাটি অর্থাৎ বায়ু চলাচল ভালো হয়। তাহলে এমন কি কোনো জীব আছে যে জীব কি করে কৃষকের ওই বায়ু চলাচল করতে সাহায্য করে, তার জন্য তাকে আমরা কৃষকের বন্ধু বলে থাকি। তাহলে এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীবকে কৃষকের বন্ধু বলে বলা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য, এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।